ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু এখন হামাস বা ইরান নয়, বরং নেতানিয়াহু নিজেই। এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। তার মতে নেতানিয়াহু সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে রাষ্ট্রকে দুর্বল করে তুলছেন। তিনি আরও বলেন, নেতানিয়াহু যদি পদত্যাগ না করেন তাহলে ইসরায়েল দ্রুত গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। এহুদ ওলমার্ট ছাড়াও আরও কয়েকজন সাবেক প্রধানমন্ত্রী যেমন এহুদ বারাক ও ইহুদ বিন এলিয়াজার নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন। তাদের বক্তব্য অনুযায়ী নেতানিয়াহু কেবল গাজায় যুদ্ধ পরিস্থিতি ব্যবহার করে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করছেন। শান্তি আলোচনা বা যুদ্ধবিরতির সম্ভাবনা যে ক্রমশ ক্ষীণ হচ্ছে, এতে তার অবদান সবচেয়ে বেশি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়াও দেশের একাংশের সাধারণ নাগরিক, নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্য, বিচারপতি এবং শিক্ষার্থীরাও সরব হয়েছে। বিচার বিভাগ সংস্কার ইস্যুতে ইতোমধ্যেই ইসরায়েলের বিভিন্ন শহরে গণবিক্ষোভ, রাস্তা অবরোধ এবং কাজ বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি আইডিএফের রিজার্ভ বাহিনীর সদস্যরাও নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। সেভ ইসরায়েলি ডেমোক্রেসি নামের আন্দোলন হাজার হাজার মানুষকে সংঘবদ্ধ করছে, যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নারী অধিকার কর্মী ও প্রযুক্তি খাতের উদ্যোক্তারা, যারা বলেন নেতানিয়াহু আমাদের ভবিষ্যৎ নষ্ট করছেন। হাইফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইওসি মেকেলবার্গ বলেন, নেতানিয়াহু কেবল নিজের অবস্থান টিকিয়ে রাখতে গোটা কাঠামো নিয়ে খেলছেন। সম্প্রতি ইসরায়েলি অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বারের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্ক তিক্ত হয়েছে। নেতানিয়াহু তাকে বরখাস্ত করতে চেয়েছিলেন, যা প্রতিরক্ষা কাঠামোর মধ্যে তীব্র সংকট তৈরি করে। এই ঘটনাকে অনেক বিশ্লেষক দেখছেন নেতানিয়াহুর স্বৈরশাসন প্রতিষ্ঠার অংশ হিসেবে। আন্তর্জাতিক মহলও নজর রাখছে ইসরায়েলের ওপর। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি সবাই গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার পক্ষে সুর চড়িয়েছে। কিন্তু নেতানিয়াহু যুদ্ধ পরিস্থিতিকে সামনে এনে এখনও রাজনৈতিক অবস্থান শক্ত করতে চাইছেন। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের সাংবিধানিক, রাজনৈতিক ও কৌশলগত লড়াই এখন দেশের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ভেতরের বিশ্বাস, সংহতি ও প্রতিষ্ঠান সবই যেন নড়বড়ে। যদিও সামাজিক ও রাজনৈতিক চাপ ক্রমেই বাড়ছে, তারপরও নেতানিয়াহুর পদত্যাগের সম্ভাবনা তাৎক্ষণিকভাবে খুব বেশি নয়। কারণ তার জোট সরকার এখনও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ এবং যুদ্ধকালীন পরিস্থিতিকে ব্যবহার করে তিনি জাতীয়তাবাদের ঢাল তৈরি করছেন। তবে দীর্ঘমেয়াদে তার সরকার টিকিয়ে রাখা কঠিন হবে, বিশেষত অভ্যন্তরীণ নিরাপত্তা ও সেনাবাহিনীর সমর্থন হারালে। নেতানিয়াহু হয়তো এখনও রাষ্ট্রীয় ক্ষমতার চূড়ায়, কিন্তু তার চারপাশে আস্থা ও সম্মানভিত্তিক সব স্তম্ভ একে একে ভেঙে পড়ছে। যদি এই রাজনৈতিক সংকট আর সামরিক বাস্তবতা এক জায়গায় এসে মিলে যায়, তবে সত্যিই ইসরায়েল গৃহযুদ্ধের দোরগোড়ায় পৌঁছাতে পারে। নেতানিয়াহুর চারপাশে ঘনিয়ে আসছে সন্দেহ, বিক্ষোভ এবং চাপের অন্ধকার। বিশ্ববাসীর প্রশ্ন এখন, ইসরায়েল কি বাইরের আঘাতে ভাঙবে নাকি ভেতরের নেতিবাচক নেতৃত্বে?